সিপুল সাহার জবাব তোমায় দিতেই হবে, সিপুল সাহার জবাব তোমায় দিতেই হবে। প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে, আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়, তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে সিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের সিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারলেন না। কত টাকা কালেকশন হয়েছে টোটাল? মিনিমাম তাও আমাদের ওয়ার্ড থেকে 20 থেকে 25 লাখ টাকার মতো তোলা হয়েছে। শুধু আমাদের 262 নম্বর বুথে নয়, বীরভানপুরে 3টে বুথ আছে, বীরভানপুরেও কিন্তু এই সিস্টেম কিন্তু ওখানে টিএমসির দুষ্কৃতীরা কিন্তু চালিয়ে গেছে। ওখানেও কিন্তু এক একটা বাড়িতে এখানে যেরকম 250, 500, 700 করে তুলেছে, ওখানে কিন্তু এক একটা বাড়িতে 4000, 5000, 1500, 3000, 5000 টাকা পর্যন্ত ওখানে কিন্তু টাকা তুলেছে। এরা বললো পাট্টা করে দেবো আপনাদেরকে, আর 500 টাকা করে লাগবে। নিয়ে আপনারা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, টাকা দিয়েছি। কতদিন আগে দিয়েছিলেন? এই 4 বছর হবে। নিয়ে তারপর হয়েছে পাট্টা? না আমাদেরকে কিছুই দেয় না, আর ঝাঁটাই করে মারবো নাইলে, সব যদি টাকা না ঘুরিয়ে দেয়। নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে, আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো। সিপুল শাহ কাউন্সিলরের নাম। এরপরে কিছু জানেন না? না, এর পরবর্তী আর আমি কিছু জানি না। ডিম খেলেন আজকে? হ্যাঁ খেলাম। ডিম খেলেন? হ্যাঁ খেলাম। চারদিকে ডিম ছোড়া হচ্ছে? হ্যাঁ আমাকে খাওয়ালো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।